যে আমাদের অভিযোগ উঠেছে আমাদের বিরুদ্ধে, বিশেষ করে আমাদের সম্মানিত বিরোধী দলের এক সদস্য বলেছেন যে আমি সংবিধানকে ধরে রাখার জন্য চেষ্টা করেছি এবং সংবিধান যেন ঠিক থাকে সেই ব্যাপারে আমি বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনার সেটা প্রমাণ করার চেষ্টা করেছি। হ্যাঁ, করেছি মাননীয় স্পিকার, কারণ এই সংবিধান আমাদের অস্তিত্বের সঙ্গে জড়িত, এই সংবিধান আমাদের আবেগের সঙ্গে জড়িত। এই সংবিধান 1971 সালে লক্ষ লক্ষ শহীদের রক্তে সঙ্গে জড়িত। মাননীয় স্পিকার, এই সংবিধানের অনেকগুলো আর্টিকেল আছে, অনেকগুলো অধ্যায় আছে যেগুলো বারবার পরিবর্তন হয়েছে এবং এই সংবিধানকে কেটে ছেটে বলা যেতে পারে একটা ছেঁড়া পাতায় পরিণত করা হয়েছে। তারপরেও মাননীয় স্পিকার, এই সংবিধান আমাদের সংবিধান, এই সংবিধানের জন্য আমরা যুদ্ধ করেছি, লড়াই করেছি, একটা স্বাধীন বাংলাদেশের সংবিধান এটা। মাননীয় স্পিকার অত্যন্ত সত্য কথা বলেছেন সালাউদ্দিন সাহেব যে আজকে রাষ্ট্রপতির ব্যাপারে আমরা কথা বলছি। রাষ্ট্রপতি যেই হন না কেন, তিনি একটা ইনস্টিটিউশন, কেউ ব্যক্তি নয়, একটা প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানকেই আমরা রক্ষা করেছি আমাদের প্রয়োজনে। কারণ 5ই আগস্টের পরে যদি এই রাষ্ট্রপতি না থাকতেন তাহলে এই রাষ্ট্রে একটা অরাজকতা, একটা নৈরাজ্য সৃষ্টি হতো, যে নৈরাজ্যের জন্য হয়তো আমরা সেই দেশকে সেই সময়ে আমাদের জাতিকে আমরা রক্ষা করতে পারতাম কিনা সেটা সন্দেহ আছে। মাননীয় স্পিকার, আমাদের আজকে এখানে অনেকগুলো প্রশ্ন এসছে, আমি সেই কথাগুলো কিছুটা উত্তর দিতে চাই। বিশেষ করে আমার নাম যেখানে সবখানে এসছে, আপনি জানেন, আপনিও তার একজন সাক্ষী, যে দীর্ঘ 15 বছর আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমাদের এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেশিরভাগ সময় কারান্তরীণ ছিলেন। আমাদের নেতা, তাকে মিথ্যা মামলায় জড়িয়ে নির্বাসিত অবস্থায় তাকে বিদেশে থাকতে হয়েছে। আমাদের 60 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে, 20,000 মতো আমাদের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। আমাদের ইলিয়াস আলী, পারভেজ, হিউ, এই সংসদ সদস্য সহ প্রায় 1700 নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে। মানুষের স্পিকার, এখনো যখন আমাদের সেই তপু, সেই ছোট্ট মেয়েটা, সে যখন ওই মায়ের ডাকে এসে দাঁড়ায় এবং সে যখন বলে যে আমি আমার বাবার সঙ্গে ঈদ করতে যেতে চাই, তখন আমাদের কারোরই পক্ষে চোখে পানি রাখা সম্ভব হয় না। মাননীয় স্পিকার, আমি যখন দেখতাম আমাদের গাড়ি থেমে গেলে আমার গাড়ির পাশে সেই সময়ে আমাদের তরুণ যুবকরা এসে হাজারি হতো, বলতো যে আমি অমুকখানে ছাত্র দল করতাম, আমি ওকে যুব দল করতাম, আমি ওখান থেকে পালিয়ে চলে এসেছি, এখন এখানে আমি হকারের কাজ করছি। অনেকে রিক্সা চালাতো, অনেকে বাড়িতে সেই সময় দারোয়ানের কাজ করতো। মাননীয় স্পিকার, আমরা দেখেছি এই মামলাগুলো যখন হতো এবং পুলিশরা যখন রেইড করতো, আমাদের সেই গ্রামগুলোতে গ্রামের মানুষ ও মহিলারা ছুটে বেরিয়ে ধান খেতে চলে যেত। শীতের সময়ে তারা সেই ধান খেতে আশ্রয় নিত অথবা গাছে আশ্রয় নিত। এইরকম চরম অত্যাচার, নির্যাতন আমরা দেখেছি। মাননীয় স্পিকার, আমরা দেখেছি যে আমাদের নেতা কর্মীদেরকে কারাগারে নিয়ে গিয়ে, ডিবিতে নিয়ে গিয়ে কি নির্মম অত্যাচার, নির্যাতন করা হয়েছে। আমরা দেখেছি যে যারা স্ট্যাটাস দিয়েছে সোশ্যাল মিডিয়াতে, কথা লিখেছে, যারা জিয়া সাইবার ফোর্স নাম দিয়ে যারা তখন লিখতো, তাদের কিভাবে তুলে নিয়ে গিয়ে নির্মম অত্যাচার করে হাতের নখ, পায়ের নখ তুলে ফেলে দিয়ে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে অন্ধকারের মধ্যে। আমরা দেখেছি কিভাবে এই আয়না ঘরের মধ্যে আমাদের সহকর্মী, ওনাদের ছেলে, ওনাদের ভাই, তাদেরকে নিয়ে গিয়ে গুম করে আটক করে রাখা হয়েছে। বহুদিন ধরে আমরা তাদের খবর পাইনি। মাননীয় স্পিকার, সেই জন্য একদিকে যেমন ওই 1971 সাল আমাদের চিন্তায়, আমাদের মননে, আমাদের অস্তিত্বে, আমাদের মজ্জায়, ঠিক একইভাবে এই 15 বছরের লম্বা ইতিহাস, ফ্যাসিবাদের বিরুদ্ধে যুদ্ধের ইতিহাস, সংগ্রামের ইতিহাস এবং জুলাইয়ের ছাত্র জনতার অভ্যুত্থানের ইতিহাস, এটা আমাদের বুকেই আমরা ধারণ করি। মাননীয় স্পিকার, এটা এই দেশের সব মানুষই ধারণ করে। মাননীয় স্পিকার, কিন্তু যখন এই কথাগুলো
এই বিষয়গুলো নিয়ে কোনো কটাক্ষ করা হয়, তখন তো অবশ্যই মাননীয় স্পিকার আমরাও কষ্ট পাই। তখন আমাদের এই লাখো মানুষ যারা সংগ্রাম করেছে, লড়াই করেছে, তারাও কিন্তু মাননীয় স্পিকার একইভাবে কষ্ট পায়। আমাদের একজন বন্ধু বলেছেন যে 1900 সালটা হচ্ছে আপনি আসার আগে, অর্থাৎ আপনার লন্ডনে যে সভা হলো, যে ঐতিহাসিক বৈঠক আমাদের চেয়ারম্যান এবং তৎকালীন প্রধান উপদেষ্টার সঙ্গে, সেই বৈঠক সম্পর্কে তারা বিদ্রুপ করে কটাক্ষ করে বলেছেন সেখানে নাকি আপনার কি একটা ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে, যার ফলে আজকে বিএনপি এই পার্লামেন্টে মেজরিটি নিয়ে বসে আছে। অত্যন্ত দুঃখজনক। আমি তীব্র নিন্দা জানাই মাননীয় স্পিকার। এই ধরনের কথা কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। ওই লন্ডন বৈঠক হয়েছিল বলেই মাননীয় স্পিকার আজকে আমরা এখানে সবাই, কারণ ওই লন্ডন বৈঠকেই নির্বাচনের তারিখ ঠিক হয়েছিল। ওই লন্ডনের বৈঠকেই প্রধান উপদেষ্টা রাজি হয়েছিলেন যে দ্রুত ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন দেবেন। এটাই হচ্ছে বাস্তবতা মাননীয় স্পিকার। এটাও আমাদেরকে সকলকে স্বীকার করে নিতে হবে। মাননীয় স্পিকার, আমি বয়স্ক মানুষ, আমরা 80-র দশকের 70 দশকের মানুষ। 70 দশক আমরা দেখেছি। আমরা দীর্ঘ সংগ্রাম করেছি, লড়াই করেছি বাংলাদেশের স্বাধিকারের জন্য। আমরা সংগ্রাম করেছি তৎকালীন পূর্ব পাকিস্তানের বিরুদ্ধে সত্যিকার অর্থে একটা স্বাধীন বাংলাদেশ নির্মাণ করবার জন্য। এটা আমরা করেছি। এবং পরবর্তীকালে যখন যুদ্ধ হয়েছে, যুদ্ধ শুরু হওয়ার আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই ডাকে যখন মানুষ ঝাঁপিয়ে পড়েছে, তখন সেই যুদ্ধে আমরাও সবাই গিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, সেই 71কে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, সেই 71কে কেউ যদি খাটো করার চেষ্টা করে, তখন সেটা আমাদের পক্ষে মেনে নেওয়া খুব কঠিন হয় মাননীয় স্পিকার। সেই জন্যই আমাদের কালিগ সালাউদ্দিন সাহেব যেটা বলেছেন, যে 71 নিয়ে কথা আমাদের বলতেই হবে মাননীয় স্পিকার, কারণ এটা আমাদের অস্তিত্ব, এটা আমাদের আইডেন্টিফিকেশন, এটা আমাদের আইডেন্টিটি। আমি বারবার একই কথা বলছি, একটি কারণ মাননীয় স্পিকার, যে 71 হচ্ছে আমাদের পরিচয়। সেই জন্যই আমরা এই কথা বারবার বলি। মাননীয় স্পিকার, আজকে সংবিধান নিয়ে আমি কোনো বিশেষজ্ঞ নই, সেই সংবিধান নিয়ে কথা বলার ধৃষ্টতা আমি দেখাবো না। সালাউদ্দিন সাহেব যা বলেছেন তার বাইরে কথা বলা আমার কিছু নেই। আমি একটি জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই দীর্ঘ সংগ্রামে, ফ্যাসিলিটির সংগ্রামে আমরা আমাদের বন্ধুদের সঙ্গে একসাথে কাজ করেছি। আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করব যে আমরা সেই সময় যে আন্দোলনগুলো একসাথে করেছি, সেই আন্দোলনগুলোতে আমাদের অনেক নেতা আজকে এখানে আছেন, যাদের সঙ্গে আমরা কাজ করেছি। তাদেরও অনেক ক্ষতি হয়েছে, তাদের অনেকেই চলে গেছেন পৃথিবী ছেড়ে, তাদেরকে হত্যা করা হয়েছে, অনেককে আপনার ক্ষতি করা হয়েছে, এবং তাদেরকেও অনেককে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে মাননীয় স্পিকার। মানে কিন্তু দুর্ভাগ্য আমাদের যে 5ই আগস্টের পরে ওনারা বলছেন যে আমাদের চেহারা বদলে গেছে। আমাদের চেহারা বদলায়নি মাননীয় স্পিকার। চেহারা হঠাৎ করেই তাদের বদলে গেল। হঠাৎ করে মনে হলো যে তারা ক্ষমতায় যাওয়ার জন্য একটা ইঙ্গিত পেয়ে গেছেন, এবং ক্ষমতায় যাওয়ার জন্য সবকিছু তৈরি হয়ে গেছে। এবং তখন তারা যে সমস্ত উক্তি এবং যে সমস্ত কথা বলেছেন বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে, এই বক্তব্যগুলো গণতন্ত্রকে সাহায্য করেনি মাননীয় স্পিকার। আজকে যে দূরত্ব, এই দূরত্ব সৃষ্টি হওয়ার সেগুলো একটা কারণ। আপনারা এই নির্বাচনকে অস্বীকার করছেন, আপনারা এই নির্বাচনকে বলছেন যে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এটা কেউই মেনে নেবে না মাননীয় স্পিকার, মেনে নেয়নি, এই দেশের মানুষ এটা মেনে নেবে না। মাননীয় স্পিকার, আমি একটা কথা বলতে চাই যে আমরা কিন্তু সবসময় স্বপ্ন দেখেছি, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখতেন, সেই স্বপ্ন, অর্থাৎ বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলবার। ওনারা যখন সংস্কারের কথা বলেন এবং আমাদেরকে সংস্কার বিরোধী বলে চিহ্নিত করবার চেষ্টা করেন, পোস্টার নিয়ে এসেছেন অনেকে এখানে, এই পার্লামেন্টে বলেছেন যে আমরা সংস্কার চাই না। সংস্কার জনক তো আমরাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম, তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে গিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই
সেদিন বাক স্বাধীনতা দিয়েছিলেন, প্রেস ফ্রিডম দিয়েছিলেন এবং মুক্ত বাজার অর্থনীতি চালু করে এবং বিচার বিভাগের স্বাধীনতাকে তিনি নিশ্চিত করেছিলেন এবং গণমাধ্যম স্বাধীনতা অবশ্যই দিয়েছিলেন। সেই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘ 9 বছর রাজপথে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন গণতন্ত্রের জন্য, আমাদের অধিকার আদায়ের জন্য। সেই সময়ে আমাদের বিএনপি সংগঠিত হয়েছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো সংগঠিত হয়েছে, কিন্তু নেতৃত্ব দিয়েছেন সেই মহিষী মহিলা, যিনি 1971 সালেও যখন তার প্রিয়তম স্বামী তাদেরকে রেখে এই আমার পাশে বসে আছেন আমার নেতা, তখন তিনি শিশু, তার ছোট ভাই, তাদেরকে রেখে তিনি যখন যুদ্ধে চলে গেছেন স্বাধীনতার ঘোষণা করে, তখন তাদেরকে নিয়ে তিনি সেই সময় 2 হাত ধরে তিনি সামনে এগিয়ে গেছেন। সেই সময়ের একটা কথা বলি, ঘটনা বলি, মাননীয় স্পিকার।